বরফের এক নদীর পার দিয়া যায়, আর এক বেডি বুড়ি বয়ে বয়ে কান্দে। বরফের কয়, মা কান্দো কেন? কয়, 12 বছর পর আজকে জিগাইলা? কেউ জিগায় নাই, কান্দি কেন? তো কান্দো কেন? কয়, বাবা রে, আজ থেকে 12 বছর আগে পোলার বিয়া ঠিক করলাম নদীর ওই পার। বরযাত্রা নিয়া নৌকা দিয়া গেল ওই পার। আমি নদীর পারে বইয়াই রইলাম, দেখলাম পোলায় ঢোলডগর বাজাইয়া নতুন বউ লইয়া বরযাত্রী সহ মাঝিমাল্লা সহ এই পার আইতেছে। যেই নদীর মধ্যে মাঝখানে আইছে, এমনি উঠল ঝড়। এই যে নৌকাটা আইজো তলাইলো, কাইলো তলাইলো, 12 বছর ধইরা ওই নদীর মাছ বরাবর চাইয়া চাই আমি কান্দি। বরফির কয়, তাই? বলে হ। কয়, তো এক কাম করো। কয়, কি? কয়, ঠিক নৌকাটা যে জায়গায় ডুবছে এই জায়গাটা তো তোমার মনে আছে? কয়, হ। কয়, তুমি খালি ওই জায়গার মধ্যে হাতটা বাড়াও। হাতটা বেডি বাড়াইছে, আর সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখে মাঝ নদীতে ওই 12 বৎসরের মরা নতুন নৌকা, নতুন বধূ, নতুন জামাই, ওই মাঝিমাল্লা, ওই বরযাত্রা আইতাছে। আমার বরফির কয়, আমার আল্লাহ কয়, বরফির করলা কি? কয়, কি করলাম? কয়, তুমি এই যে এগুলি রে আবার নতুন করে জিন্দা করলা। বরফির কয়, আল্লাহ, কোটি কোটি মানুষ তুমি হাসরের দিন জিন্দা করবা, করবা কিনা? তো আমি তো তোমার নামের উপরেই এই কয়টা। ওলিয়া উলিয়ার পাওয়ার কত দেখেন। কি আমার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, ভাই, 1 কাপ চা খাওয়ামু, তাইলে আমি খাওয়ামু। আর যদি রাস্তাঘাটে আমি চিনি না, জানি না, আমার কাছে যদি কয় 10টা টাকা দেন, চা খামু, আমি মনে করুম ভিখারি। কথা ঠিক কিনা? যার সাথে যার সম্পর্ক আছে, তার সাথে তার লেনা দেনা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে মাবুদের সাথে সম্পর্ক, তাই বড় পীর চাইলেও পায়, আবার বড় পীর না চাইলেও পায়। আকাশ মেঘাচ্ছন্ন, এটার চাঁদও দেখা যায় না, সূর্য দেখা যায় না। এখন ওটা ছিল শাবান মাস। শাবান মাসের পরে আরবিতে কোন মাস আসে? শাবানের পরে আসে রমজান। এখন একদল মানুষ বলতেছে রমজানের চাঁদ উঠছে, রোজা রাখতে হবে। আরেক দল মানুষ বলতেছে যে না, রমজানের চাঁদ ওঠে নাই, আজকে রোজা রাখা চলবে না। তখন এলাকার মধ্যে একটা মানে মস্ত বড় মারপিটের দাঙ্গার সৃষ্টি হয়ে গেল। যখন দাঙ্গার সৃষ্টি হইল, তখন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল। সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে এই এলাকার ভিতরে মস্ত বড় আল্লাহর ওলি হইল বড় পীরের বাবা আবু সালে জঙ্গি মুসা। লহের কাছে গিয়ে জিগাই, আচ্ছা ভাই, পিছে কথা করেন না দয়া করে। হ্যাঁ, মস্ত বড় আল্লাহর ওলি, বাবা রে বাবা, বিরাট বড় আল্লাহর ওলি আবু সালে জঙ্গি মুসা। ওই যে পানি খাইতে গেল নদীর পার, পানি উঠাইছে, দেখে একটা সেব ফল বা আনার ফল। মনে মনে চিন্তা করে হাতের মধ্যে পানির লোকে উঠাইছে, এই ফলটা মনে হয় আমার, এই এক কামড় খাইছে।
খাইয়াই মনে মনে কয় দূর এই ফল আমার হইব কি আরে, কারবার গাছের ফল খাইয়া অপরাধী হয়ে গেলাম। এই নদীর পার ধরে যেদিক থেকে পানি আসে ওদিকে হাঁটা ধরছে উজান, গিয়া দেখে একটা ডালা দেখা যায় ওই গাছের। মালিক রে গিয়া কয় এক কামড় খাইছি, মাফ করে দেন। মালিকে কয় আমার এই গাছের ফল হাজার হাজার মানুষে খায়, কোনদিন মাপ চাইতে আহে নাই, আর হ্যাঁ এক কামড় খাই এই মাপ চাইতে আইছে, নিশ্চয় এই লোক কামেল, এরে সারা যাইব না। কয় মাপ করতে পারি, মাপ করতে পারি। আমার বাগানে 12 বছর চাকরি করতে হইব। কয় করলাম, 12 বছর গেছে, আজকে গেছে মাপের লাইগা। কয় অর্ধেক হইছে, কয় বাকি অর্ধেক, কয় বাকি অর্ধেকের মালিক হইল আমার মাইয়ায়। কয় তো মাইয়ারে গিয়া কোন 12 বছর চাকরি করছি, ভিতরে তে ঘুরাইয়া কয় মাইয়াই কইছে হ্যারে যদি বিয়া না করো তাইলে হ্যাঁ মাফ করব না। আবু সালে জঙ্গি মুসা কয় মা ভূতরে জীবনে বিয়া করুম এই চিন্তাও করি নাই, এখন মাপের লাইগা করতে হইব। কয় আমি রাজি। কয় রা, কয় তো তাড়াতাড়ি রাজি হইও না, আমার মাইয়ার মাথায় কুষ্ঠ গাও, চোখে দেখে না, কানে শুনে না, হাত দিয়া ধরতারে না, পাও দিয়া চলতারে না, মাইয়া এলো এই অবস্থা। আবু সালে জঙ্গি মুসা কয় বিরাট ভালো হইছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করুম, এটারে জেনে হালাই তুমি ওখানেই থাকবো, না পারবো আমারে কিছু কইতে, না আমারে দেখবো, আর না আমারে জ্বালাইতে পারবো। বোর জ্বালা যারা সহ্য করেন তারা বুঝবেন কি ঠিক নেই। হ্যাঁ, তো এই বিয়া শাদী তো হইছে, গেছে ঘরের ভিতরে, দেহে পরমা এক সুন্দরী হুর বইয়া রইছে। আবু সালে জঙ্গি মুসা দৌড়দা বাইরে যাইব, আর ওই বেডি কয় যাইয়েন না, আমি আপনার স্ত্রী। কয় না, আমার শ্বশুরে যেটা কইছে সেটার লগে তোমার মিল নাই। কয় কি কইছে? কয় মাথায় কুষ্ঠ গাও। কয় দেখেন এই কথা কইছে কেন? আমার এই মাথার গোপটা ফালানো আজ পর্যন্ত কেউ দেখে নাই। বলে কইছে অন্ধ। কয় এই চোখ দিয়া জীবনে কোনোদিন পরপুরুষ আমি দেখি নাই। কয় কইছে বোবা। কয় এই মুখ দিয়া জীবনে কোনোদিন পরপুরুষের সাথে কথা কই নাই। কয় কইছে লুলা ল্যাংরা। কয় এই পাওদা পরপুরুষের বাড়ি আইটা যায় নাই, পরপুরুষ এই হাতটা ধরি নাই, এই জন্য কইছে। আর আমরা যেটি বাইতে আনছি, বাবা রে বাবা, একবার হেলো কইলে আর ফোন ছাড়ে না। কি ঠিক নেই? তাই হুরের মতো হেডি নাম গডি, স্বভাব হুরের মতো, দেখতেও হুরের মতো। বর্তমান সমাজে বেয়াদবি নিয়ে না, বহু পোলাপান এমন নষ্ট হইছে, বিয়া করতে গেলে চরিত্র ভালো হেইডা বিশ্রায়। এই আমি নিজে ভালো, আমি যে ভালো চরিত্র আলা মাইয়া বিশ্রাম ঠিক নেই। নিজের দিয়ে মিলাইয়া বউ আনবি না বাইতে। আবু সালে জঙ্গি মুসা কয় মাহবুদ রে, যেই স্ত্রী আমি পাইছি শুকরিয়া তোমার দরবারে। হেই ঘরে পয়দা হইল, এই বেটা হেই ঘরে পয়দা হইল বড়বীর আব্দুল কাদের জিলানী। চিন্তা করেন আবু সালে জঙ্গি মুসা কত বড় আল্লাহর ওলি। হ্যাঁ, এর কাছে আইছে সব মানুষ। কন্ত আজকা রোজা শুরু হয়েছে না হয় নাই, চান উঠছে না ওঠে নাই। বড় পীরের মায় কয় এটা আবু সালে জঙ্গি মুসা পর্যন্ত যাওন লাগবো না, এই কালকে যে আমার বাচ্চাটা হয়েছে না, এই কয়ে দিব। কয় কি কেমনে? কয় কেমনে? জন্ম নেওয়ার পর শুভ সাদেকের আগে কয়েক টান দুগ্ধ আমার স্তন থাইকা
আমার এই বাচ্চায় খাইছে, এরপরে হাজার চেষ্টা করেও ওর মুখের মধ্যে আমি স্তনের বোটা দিতে পারি নাই, তাতে বোঝা গেল যে আজকে পহেলা রোজা, এই জন্য যে আমার ছেলে রোজা রাখছে। দেখেন চন্দ্রের সাথে সূর্যের সাথে কি খেলা খেললো। সব জানে সূর্য উঠছে না চন্দ্র উঠছে, কেউ দেখে নাই, কিন্তু বড় পীর মাতৃ উদরে থাকতেই দেখা ফেলাইছে। বড় পীর জন্ম নিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন সাহাবী নিয়া বড় পীরের চতুর্দিক দিয়া ঘুরে আর কয়, ইয়া রাব্বে জালেমিন হুব্বে মাহবুবেকা ওয়া হাবলে মিন ইশকে মাশুকেকা। ইয়া রাব্বে জালেমিন হুব্বে মাহবুবেকা ওয়া হাবলে মিন ইশকে মাশুকেকা। বড় পীরের সম্মানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 4 সাহাবী নিয়ে আসছে, আচ্ছা বড় পীর কি মায়ের কুলে থাকতে পারে? হ্যাঁ, বড় পীর মায়ের কুল ছাড়িয়া রসুলের সম্মানে ওই ঘর থেকে বাহির হয়ে গেলেন। ওই রসুলের সম্মানে তিনি বলতে আরম্ভ করলেন,